গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো, উঠার সকাল থেকে কি গরম গো, বলে বোঝাতে পারবো না। এই 2-3 দিন ধরে এত গরম পড়েছে না, সত্যি। এখনই এত গরম, তাহলে চিন্তা করো চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস কী গরমটাই নয় পড়বে। ওরে ভগবান, এখন থেকে ভাবলেই জানি সত্যি। তা যাই হোক, আমার শীতকাল থেকে গরমকাল ভালো। আমার শীতকালটা একদম ভালো লাগে না, গরমকাল আমার ঠিক আছে। গরম সহ্য করতে পারি, শীত একদম সহ্য করতে পারি না, বুঝেছো? তো যাই হোক, দেখো উঠেই কিন্তু তোমাদের সঙ্গে বকবক করতে লেগে পড়েছি, বুঝেছো? আর আজকে তোমাদের ভাইপো কিন্তু কলেজে যাবে। কলেজে গেলেও ভাত খেয়েও যাবে না, বুঝেছো? ও মুড়ি খেয়ে যাবে। কালকে ওই দই বসিয়েছিলাম, বললো দই দিয়ে মুড়ি খেয়ে যাবো। আর হ্যাঁ, কালকে যে দইটা বসিয়েছিলাম না, আজকে ভিডিওতে অ্যাড করব। কালকে তো সকাল 11টার সময় দইটা বসিয়েছি, আর সন্ধ্যে 6টার সময় দইটা খুলেছি, বুঝেছো? খুলেই মানে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কালকের দই বসানো ভিডিওটা আজকের ভিডিওতে অ্যাড করব, বুঝেছো? তো যাই হোক, চলো, কোনো কাজেই কিন্তু এখন হাত দেওয়া হয়নি, কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে বকবক করবো, ঠিক আছে? কদিন ধরেই ভাবছি ফাঁদগুলো ঝাড়বো ঝাড়বো, ঝাড়া আর হচ্ছে না, বুঝেছো তো? আর এই কি বলবো, গরমে ফ্যান চলে তো যেন বেশি ফাঁদ পড়ে, একদিন দুদিন ছাড়াই যেন ফাঁদ পড়ে, বুঝেছো? আর নিচে ঘরে যেন বেশি ধুলা, বুঝেছো? একদিন দুদিন ছাড়া যদি না পরিষ্কার করে দেওয়া হয় না, দেখতে কেমনই যেন লাগে। আর এই যে ফ্যানটাকেও ওরে হাত থেকে পড়ে যাচ্ছিলো, ফ্যানটাকেও একটু পরিষ্কার করবো। ফ্যানটা তো এমনি হবে না, ফ্যানটাতে উঠতে হবে, বুঝেছো? চেয়ারের উপরে উঠে এই যে বাবা জীবনটাকে পরিষ্কার করতে হবে। খুব একটা নোংরা হয়নি, কি অল্প থাকতে কী বলতো, পরিষ্কার যদি করে দেওয়া হয় না। দেখো, চারিদিক পরিষ্কার হয়ে গেছে, ফ্যানটাও পরিষ্কার করে ফেলেছি। এখন করব আলমারির আয়নাটা। আয়নাটা দেখো শুধু ধুলো পড়ে গো, কী বলবো, নিচে ঘর বলে মানে কি বলবো, সত্যি কথা। তো চলো এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই। তো বন্ধুরা, দইটা যে সকালে বসিয়েছিলাম এখন খুলবো। দইটা যখন বসিয়েছিলাম তখন বাজছে 11টা, আর এখন বাজছে সন্ধ্যে 6টা, বুঝেছো? তো দেখি কতটা বসেছে, দাঁড়া তোমাদেরকে দেখায়। ইয়া খুলে গেছে, এই দেখো দইটা, দেখছো? পুরো চাবুকের মতন বসে গেছে, দেখো দেখো, দইটা পুরো একদম চাবুকের মতন বসে গেছে, কোনো হেলবেও না, কিছু না। তো যেহেতু এবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো, তো ভাবলাম দইটা বসালাম, বন্ধুদেরকে বললাম, তো বন্ধুদেরকে দেখাই দইটা কতটা বসেছে। তো চলো ফ্রিজে রেখে দিই। তো যাই হোক, ঘরের সমস্ত কাজটা সেরে স্নান টান করে ঠাকুর দিয়ে এই যে আমি এখন বসেছি দই দিয়ে মুড়ি খেতে। এদিকে কিন্তু তোমাদের দাদা আর ভাইপো দই দিয়ে মুড়ি খেয়ে চলে গেছে, তবে দাদা গেছে দোকানে আর ভাইপো গেছে কলেজে। তোমাদের ভাইপো বললো যে বিকেল 5টা বেজে আসতে, তো তখন এসে খাবে। দেখো, ভাত বসিয়ে দিয়েছি, তবে আজকে কোনো তরকারির ঝামেলা নেই। আজকে কোনো তরকারির ঝামেলা নেই বলেই আরও এটা ওটা সেটা মানে কাজ করতে লেগে পড়েছি, বুঝেছো? সেই ঘরটা তো পরিষ্কার করলাম, মানে টিভির ঘরটা, আলমারি টালমারিগুলো পরিষ্কার করলাম। এবারে রান্নাঘরের যে বেসিনটা, ওই পাশে যে বেসিনটা, সেইগুলো পরিষ্কার করলাম। এখানে কিছু কৌটাকাটি পরিষ্কার করলাম। তা রান্নার ঝামেলা থাকলে হয়তো এটা হতো না। দেখো, ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর এই যে তরকারি রান্না করতে হবে না, কারণ পরশুদিন যে পটল আলুর তরকারি করেছিলাম না, দেখো এতটা তরকারি আছে, বুঝেছো? এতটা ছিল, তো কী করব? তো এটাকে গরম করে নিয়েছি। আর কালকে যে মাছের ঝাল করেছিলাম, তো তার মাছের ঝাল রয়েছে। কালকে অ্যাকচুয়ালি রাত্রিবেলা ভাত খাবো বলে একবারে দুবেলা তরকারি করে নিয়েছিলাম, কিন্তু রাত্রিবেলা তোমাদের দাদার ভাইপো চিলি চিকেন আর রুটি এনেছিল, যার কারণে কী বলতো রয়ে গেল। আর এই পটল আলুর তরকারিটা পরশু দিনের। তো যাই হোক, আজকে দিনটা হয়ে গেল। তো দেখো, ভাত কিন্তু বেড়ে নিয়েছি। আজকে অনেকটা মানে অনেকটাই বেলা হয়েছে, জানো তো? যাক, আজকে আর বাটি করলাম না, পাতেই নিয়ে নিয়েছি, বুঝেছো তো? যা গরম, এই গরমে এই একটা সমস্যা, চট করে ভাত ঠান্ডা হতে চায় না। শীতকালে যেমন বাড়লে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, গরমকালে এই একটা সমস্যা। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। টাটা।